নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে জল খেয়ে নিয়েছি। তারপর এই যে দরজা খোলার পর বাড়ির জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিই, তাহলে বাড়িতে কিছু আলো ঢুকবে। আর চুলটা একটু তাড়াতাড়ি সকাল সকাল আঁচড়ে নিই, কারণ তারপর আর সাধারণত সময়ই পাবো না বাচ্চাটাকে নিয়ে। আর ছেলেটা যখন ঘুম থেকে ওঠেনি একটু ঝাঁটও দিয়ে দিই বাড়িটা। তারপর রান্নাঘরে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ পলাশে একটু তাড়াতাড়ি ডিউটি আছে। যাই হোক এই কাজগুলো এখন করে রেখে দিই। ছেলেটা এখনও ওঠেনি ঘুম থেকে, আর না হলে ওকে নিয়ে সামলাতে তো অর্ধেক সময় চলে যাবে। চলুন এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে আমরা ডিমের কারি বানাবো, আর বাঁধাকপির সবজি বানাবো, আর একটু সজিনা ফুলের বড়া। তো সেটা ভাত খাওয়ার সময় ভেজে নেবো, গরম গরমই ভালো লাগবে। আর এই যে মশলার কৌটোটা দেখলেন, এটা আমার ছেলের কীর্তি। মানে 5 ফোড়নের জায়গায় মশলার জায়গায় নুনের জায়গায় হলুদ একদম মিশিয়ে দিয়েছে সব। তো আমি এদিকে ঝটপট তাড়াতাড়ি করে একটু বাঁধাকপির সবজিটা বসিয়ে দিলাম। এখন বাজারে তো সব সবজি খুব সস্তায়, যে কাঁচা মটর দিয়ে আর একটু গাজর ক্যাপসিকাম দিয়ে বাঁধাকপির সবজিটা বানাবো। এটা গন্ধটা খুব সুন্দর উঠছে, বুঝলেন বন্ধুরা। যাই হোক এখন আমার বাঁধাকপি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে একটু নুন হলুদ মশলা এগুলো সব দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে নেবো। তারপর একটু পরে একটু সবজি মশলা সেটা দিয়ে দেবো, তাহলে বাঁধাকপি সবজিটা খেতে খুব ভালো লাগবে। এমনি শীতকালে বাঁধাকপি সবজি খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে প্লিজ একটু জানাবেন। তো চলুন এখন এই সবজিটা ঝটপট রান্না করে নিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। তো বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, এরপর আমি সবজি মশলাটা যোগ করলাম। তারপর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে, বাঁধাকপিটা কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি একটু ধনেপাতা এটার মধ্যে দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো চলুন, বাঁধাকপি এখন রেডি। এরপর আমি ডিমের কারিটা বানিয়ে নেব, সেই জন্য ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আলুটাও সিদ্ধ হওয়ার সময় আমি তাড়াতাড়ি করে কেটেছিলাম, খোসা ছাড়ানো হয়নি, সেটারও খোসা ছাড়িয়ে নিই। ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমার ছেলে তো ডিম সাধারণত খেতেই চায় না, ওকে যেটুকু খাওয়ায় ভাতের সাথে সিদ্ধ ডিম মেখে চটকে খাইয়ে দিই, তো ও তো মাছ ছাড়া ভাতই খাবে না। যাই হোক আগের দিন একটু বেশি মাছ ভেজে রেখে ফেলেছিলাম, তো সেই জন্য সেটা ফ্রিজে রাখা ছিল। এখন একটু গরম করে নিই তেলে দিয়ে। ছেলেটার জন্য তো মাছটা দিতেই হবে। তো মাছ ভাজা হয়েছে, সেই তেলেই আমি এখন ডিম দুটো ভেজে নেব লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দিয়ে। তারপর ডিম দুটোকে তুলে নিয়ে পরে সেটার মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এখন ডিম ভাজা হয়েছে, ওই তেলের মধ্যে আলুটাও ভেজে নিয়েছি। তো চলুন এখন ঝোলটা বসিয়ে দিই, ঝটপট রান্নাটাই করে নিই, কারণ বেশি পুরো রান্নাটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ঝটপট রান্নাটা করে নিই। তো ঝোলের মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল ঢেলে নিচ্ছি। আলুটা একটু সিদ্ধ কম হয়েছিল, তো সিদ্ধ হতে একটু বেশি জল দিলাম। তো এইদিকে আমার বাসনগুলো পড়ে আছে, এই ঝোল হতে হতে আমি ততক্ষণে বাসনগুলো সব ধুয়ে মুছে রেখে দিই। যত তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখতে পারবো ততই ভালো, কারণ ছেলেটাকেও নিতে হবে, এরপর বাবা ডিউটি চলে যাবে। আর দেখুন বন্ধুরা, এই যে সজিনা ফুলের কথা বলছিলাম না, সেটা পলাশ নিয়ে এসছে। এটাকে এখন ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেবো। যখন আমরা ভাত খাবো গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া ভাজা ভালো লাগে, তো তখনই ভেজে নেব। আর যদি দেখানো সম্ভব হয় কেমনভাবে বড়াটা ভাজছি দেখাবো, আর না হলে অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বড়াটা আমি কেমনভাবে ভেজেছি। তো চলুন বন্ধুরা, এই যে ফুল এখন ধুয়ে নিয়েছি, রেখে দিই। আর এদিকে ঝোলও আমার হয়ে এসছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর ছেলেটা মাছটা এটার মধ্যেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর করিনি। আর বাঁধাকপি সবজি এদিকে রেডি, ঝোলের মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি। আর এই যে দেখুন সজিনার ফুলগুলো। যাই হোক বন্ধুরা, আমার রান্না এখন কমপ্লিট। আমি এখন গ্যাস ট্যাসগুলো ভালোভাবে মুছে নিই, জায়গাটা পরিষ্কার করে নিই। তারপরে দেখাচ্ছি কী কী রান্না করেছি। বাঁধাকপির সবজি, আর এই যে ডিমের ঝোলটা, আর তার সাথে গরম গরম ভাত, আর বড়াটা তখনই ভাজবো বলেছি। যাই হোক বন্ধুরা, এখন রান্নাঘরের কাজ কমপ্লিট। চলুন বাইরে যাই। বাইরে এসে এই যে টেবিলটাতে একটু গুছিয়ে রাখি প্রত্যেক দিনই, যেমন জলের বোতলগুলো রাখলাম। আর তারপর জামা কাপড়গুলো একটু সরিয়ে রাখে। ছেলেটার কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু কেচে রেখে দিই। চলুন, এই যে ছেলেটা জামা কাপড় কাচা হয়েছে, এখন এগুলো বাইরে রোদে শুকাতে দেবো। আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। যদিও বাইরে খুব গরম লাগছে, আমার ঘরের ভেতরটা ঠান্ডাই লাগে, নিচের তলায় আমরা থাকি তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জামা কাপড়গুলো এখন আমি তারে মিলে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে তারপর ঘরে তুলে রাখবো। এখন ভালোভাবে মিলে নিই। আমার জামা কাপড় মেলা
কমপ্লিট, বিছানাটাও গুছিয়ে নিই আর ঠাকুরকে একটু ধূপ টুপ দিয়ে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে ঠাকুরকে প্রণামটা সেরে নিলাম। এরপরে আমি ছেলেটাকে খাইয়ে নেবো, আর খাওয়ানোর পর বাবার সাথে একটু বাইরে যাবে বলছে, তো যাক, ততক্ষণে বাড়ির আমি অন্য কাজগুলোও করবো। আর আমিও খাইনি, কিছু খাওয়া হয়নি। তোর মনে ওরা যাচ্ছে এখন। হ্যাঁ, টাটা টাটা। তো এবার বন্ধুরা আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই যে দেখুন, ছেলেটা চকলেট অর্ধেকটাও খেয়েছে, পুরোটা ওকে দিইনি, বাকিটা আমি খেয়ে নিই। একটু খাই আর একটু কর্নফ্লেক্সটার সাথে মিশিয়ে নিই, তাহলে পুরো চোকসের মতো খেতে লাগবে।